আচ্ছা, ফাইবারে যান আপনি। স্যার এখানেই ফাইবার। আচ্ছা, তাহলে আমরা প্রোফাইলে যে স্টার্ট সেলিং এ যাই, সেখান থেকে আসলাম আর কি, বুঝছেন? তো এখান থেকে আমরা এখন গিগ ক্রিয়েট করব। তো গিগ ক্রিয়েট করতে গেলে আমাদের প্রথমে ওভারভিউ আছে, ওভারভিউতে যেয়ে আমাদের এখানে টাইটেল দিতে হবে। তো আপনার গিগটা কই? আপনি গিগটা বের করেন। স্যার তাহলে আপনি রিমোট অ্যাক্সেসটা স্যার আমাকে মানে ইয়েটা করে। হুম, আপনি বের করেন। হ্যাঁ, বের করতেছি। স্যার এই যে। আচ্ছা, এখানে আমাদের প্রথমে আমাদের টাইটেলটা দিতে হবে, ঠিক আছে? তো টাইটেলটা দিতে হবে যে আই উইল ডিজাইন ইউর ই কমার্স ওয়েবসাইট অ্যান্ড অনলাইন স্টোর। ঠিক আছে? স্যার তো আগে আমরা গিকটা একটু চেক করে দেখেন স্যার, গিকটা ঠিক আছে কিনা, আপনাকে দেখানো হয়নি। এই যে ডেসক্রিপশনটা স্যার দেখেন। হুম হুম, ঠিক আছে। কিন্তু স্যার 1200 ওয়ার্ডের বেশি হয়ে গেছে। ওই যে কি জানি লেটার কাউন্টে দেখলাম 1200 বেশি। আচ্ছা, দেখবো না ওই ভিতরে যে, আচ্ছা। সমস্যা নাই। চ্যাট জিটিপি কে লেখা দিলেই তো হয়, তাহলে তো ঠিক না না, করে আমি দেবে। চ্যাট জিপিটি ইউজ করিনি। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা আই উইল, এটা প্রথমে আমাদের টাইটেলটা এখানে দিব, ঠিক আছে? টাইটেলটা এখান থেকে আমরা জাস্ট কপি করব। কপি করে এখান থেকে আমরা টাইটেলটা নিয়ে যাব। আই উইল ডিজাইন ইউর কমার্স ওয়েবসাইট অ্যান্ড অনলাইন স্টোর। ফাইবার কোন ট্যাবে আপনার? স্যার ফাইবার এই যে এই ব্রাউজার স্যার, এই যে এই। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। কোন ব্রাউজারে? স্যার তা নাহলে এক কাজ করি, এইটার পুরোটা কপি পেস্ট করে ওইখানের একটা গুগল ডক্সে সেভ করি, তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে।
করে দিব। কোথায়? স্যার বলতেছি এটা তো একটা ব্রাউজারে আমার গিকটা ইয়ে করা, আমার সেভ করা গুগল ডক্সে, আর আরেকটা ব্রাউজারে হচ্ছে আপনার ফাইবার, তাহলে আমি এটা পুরোটা সেটা তো কপি পেস্ট সমস্যা করে না, ওইখানে। সেটা তো সমস্যা না, এটা এটা ওপেন হচ্ছে না কেন? কি জানি, দেখি। দেখতেছি একটা minute। এই যে, কোথায় গেল আবার? কি জানি কই গেল এটা। এই তো। ক্যানভা কপি হলো কেন? ক্যানভা কোন যেতে কপি হলো? তো এখান থেকে আমরা ডিজাইন আই উইল টাচ যেহেতু রয়েছে, আমরা আই উইলটা কেটে দিই। ঠিক আছে, আই উইল ডিজাইন ইউর ই-কমার্স ওয়েবসাইট। আই উইল ডিজাইন, আই উইল বলছি। এরপরে আমরা ক্যাটাগরিতে আসবো। তো ক্যাটাগরিতে আসলে এখানে কমার্স, এরপরে ক্যাটাগরিতে আসবো। ক্যাটাগরিতে আসার পরে এখান থেকে আমরা জাস্ট আমরা গ্রাফিক, এই যে প্রোগ্রাম অ্যান্ড টেক, হ্যাঁ প্রোগ্রাম অ্যান্ড টেকে আসবো। তারপর এখান থেকে ওয়েবসাইট ডেভেলপমেন্ট আছে, আমাদের ওয়েবসাইট মেইনটেনেন্স আছে, আমাদের সফটওয়্যার, আমাদের এখান থেকে যাবো আছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, হ্যাঁ। তারপর এখান থেকে আমাদের সার্ভিস টাইপটা ইয়ে করতে হবে, আমাদের সার্ভিসটা আছে ওয়ার্ডপ্রেস। ঠিক আছে, ইয়া সামনের রুমে চ সেখানে আমরা ওয়ার্ডপ্রেস, আই উইল ডিজাইন ওয়ার্ডপ্রেস, ডিজাইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। La quisieron una desconectar ni me lo dije. I will design WordPress website, WooCommerce website, and online store. Yes, আমি WordPress website design, WordPress website, WooCommerce website, and online store design করি। আচ্ছা, এখানে তাহলে আমরা ওয়ার্ডপ্রেসে আসতেছি। ওয়ার্ডপ্রেসে আসার পরে এখান থেকে আমরা জাস্ট টাইপে আসবো, টাইপে আসার পর ওয়েবসাইটে আসবো। ওয়েবসাইট আসার পরে এখান থেকে আমাদের বিজনেস সিলেক্ট করব, হ্যাঁ বিজনেস এই সিলেক্ট তো করব। আছে।
বিজনেস সিলেক্ট করার পরে এখান থেকে আমরা আমি ওয়েবসাইটে ক্লাস আসবো। নিচ্ছি। ওয়েবসাইটে আসার পরে এখান থেকে আমাদের কয়েকটা 10টা সিলেক্ট করতে পারবো এখান থেকে। তো এখান থেকে মার্কেটিং সিলেক্ট করতে পারি, পেমেন্ট, তারপর কাস্টমার সাপোর্ট, সোশ্যাল মিডিয়া, শিপিং, ইনভেন্টরি, মার্কেটিং কম থাকবে না, হ্যাঁ এটা। আচ্ছা, এখন প্লাগ ইনে আমাদের আসলাম, এখান থেকে ওয়েবসাইট টাইপ হয়ে গেল, ওয়েবসাইট ফিচার হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা প্লাগ ইনে আসবো। প্লাগ ইনে আমরা কি কি ইয়ে করতে পারি। তো প্লাগ ইনে আমাদের এখান থেকে আমাদের সবগুলো দিলেও কোনো সমস্যা নাই। আমাদের প্লাগ ইন এগুলো দিয়ে দিব সব, হ্যাঁ, যে যে প্লাগ ইন গুলো আমরা ব্যবহার করবো। এগুলো থাক। এরপরে জাস্ট আমরা এখানে আমাদের কাঙ্ক্ষিত ট্যাগ গুলো দিব। কাঙ্ক্ষিত যে ট্যাগ আছে সেই ট্যাগটা দিব। তো ট্যাগটা আমাদের এখানে রয়েছে যে আমাদের ট্যাগ আছে যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট। তারপরে আছে আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, ওয়েবসাইট ডিজাইন। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ডিজাইন। আমরা যেহেতু এখানে আমাদের টাইটেলের সাথে মিল রেখে দিব, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দিছি, ই কমার্স ওয়েবসাইট দিছি, অনলাইন স্টোরটা দিব, হ্যাঁ। তিনটা আমাদের যে ইসে থাকবে, টাইটেলে যেটা থাকবে আমাদের হিসেবে এটা থাকবে, অনলাইন, অনলাইন স্টোর। হ্যাঁ, তাহলে আমাদের দেখেন এখান থেকে তিনটা কিওয়ার্ড আমাদের এর সাথে সেট হয়ে গেছে। আর একটা কিওয়ার্ড দিব আমরা, এটা আমরা দিতে পারি। এখানে কি কি আর একটা কি আছে দেখি, ই কমার্স ওয়েবসাইট দিতে, হ্যাঁ, ই কমার্স ওয়েবসাইটটা, ই কমার্স, ই কমার্স ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের স্যার ট্যাগ আপনি সেট। তো প্রথম যে ইয়া দিছিলেন ওই যে আপনার লিঙ্ক যেটা দিছিলেন ওইখানে তো এই যে ট্যাগ গুলো আগে দিয়ে নিছিলেন না সেভ করে লিংক আকারে, তারপরে তো এটা বসাইছিলেন না এটাই এটা ওইভাবে এখানে, করলেন? এখানে যে আমরা ট্যাগ গুলা দিছি না, এই যে ট্যাগ গুলা সেট করছি, এই ট্যাগ গুলা এখানে রয়েছে, হ্যাঁ, এখানে এই জন্য আর দেয়নি এটা। এই যে ওয়ার্ডপ্রেস ডিজাইন আছে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে, ও কমার্স ওয়েবসাইট আছে, আর অনলাইন স্টোর, ঠিক আছে, এখানে তিনটা রয়েছে বলে আমি আর ওখানে ট্যাগ দেয়নি। টাইটেল আর ট্যাগ যদি একই রকম থাকে তাইলে আর আগে সেভ করে লিংক তো না বানাইতে না, হবে না, এই তো? না না, হ্যাঁ হ্যাঁ, এটা আচ্ছা ঠিক। ঠিক আছে। আচ্ছা, এবার আমি এখান থেকে সেভে গেলাম। You can contain letter and number online. ওইটা ফুল স্টপ আছে, ফুল স্টপটা আমরা উঠাই দেবো, ফুল স্টপ নিবে না, হ্যাঁ।
যে আমরা ই কমার্স ওয়েবসাইট আছে এখান থেকে, তাহলে আমি লিঙ্ক করার জন্য আরেকটা দিয়ে দিই, এখানে ই কমার্স ওয়েবসাইটটা দিয়ে দিই, ঠিক আছে? তাহলে আমাদের লিঙ্কে আরেকটা বাড়বে। এখান থেকে ই কমার্স ওয়েবসাইট, ই কমার্স আপনি একটু মিউট করেন ই কমার্স ওয়েবসাইট, ঠিক আছে? তাহলে আমাদের সাইটটা হলো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, আর হচ্ছে অনলাইন স্টোর। তার মানে এগুলো থেকে সার্চ করলে আমাদের এটা চলে যাবে। এরপরে দেখেন আমাদের 79টা হয়েছে, হ্যাঁ, আমাদের 80টা নিতে হবে। তাহলে আমরা এবার সেভ করে এখান থেকে জাস্ট আমাদের লিঙ্কটা ক্রিয়েট হয়ে গেলে এখান থেকে আমরা ব্যাকে যেয়ে এটাকে চেঞ্জ করে দিব, ঠিক আছে? তাহলে আমাদের দেখেন এখানে উপরে আমাদের 4টা কিওয়ার্ড হয়ে গেছে, আর আমরা এখানে টাইটেলে দিব 3টা কিওয়ার্ড, আমরা এখন ক্লাসে আছি। ঠিক আছে? রিমোট অ্যাক্সেস দিছে। রিমোট অ্যাক্সেস মাউস আমি লাগালে সব কাজ করতে পারি সামনে কম্পিউটার। আচ্ছা, তাহলে আমরা এখানে কি 3টা কিওয়ার্ড দিব। এখন এখান থেকে এসে জাস্ট এখান থেকে আমাদের একটা কিওয়ার্ডটা কেটে দিব, ই কমার্স ওয়েবসাইটটা কেটে দিলাম, হ্যাঁ। তাহলে ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট। আচ্ছা, এবার আমরা সেভ করে দিব। তাহলে আমাদের লিঙ্কে কয়টা হলো কিওয়ার্ড? 4টা, ঠিক আছে? 4টা কিওয়ার্ড সেট হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা এখান থেকে প্রাইজে আসবো। আচ্ছা, প্রাইজে আমাদের এখান থেকে বেসিকের আমাদের যে বেসিক নেম যেটা আছে আমরা সেটা দিব। আচ্ছা, আর কিছু লেখেন নাই, শুধু এইটুকু নাকি আর কিছু নাই? শুধু প্রাইসটা রেখে দিছেন? জি স্যার, এখানে আর কি লিখবো? আর তো কিছু দেখি নাই, যে গিগ গুলা করছিলাম, রিসার্চ করলাম, ওইগুলো থেকে এখানে তো এগুলাই ছিল। টাইটেল দিবেন না আপনি? ইসের টাইটেল দিতে হবে না? টাইটেল তো লিখছি আমি, উপরে উপরে আছে টাইটেল। আরে প্রাইজের টাইটেল কথা বলছি। ও প্রাইজিং এর আচ্ছা আচ্ছা। টাইটেল লিখতে হয়। ও কি জানি, ওটা তো জানি না। তাহলে আমাদের এখানে বেসিক, কি ওই ঘরে যাও, ওই ঘরে যাও। আমাদের ওই ঘরে যেতে হবে। বেসিক কমার্স। কমার্স ওয়েবসাইট, থিম প্লাগইন।
plugin. তারপর হচ্ছে আমরা দিতে পারি পেমেন্ট গেটওয়ে। পেমেন্ট গেটওয়ে তারপর দিতে পারি আমরা এসএস ও স্যার এটাই কি প্রাইজিং এর টাইটেল? ও ও কমার্স। আর ও তোমার বানান মনে হয় ভুল আছে। না, ও কমার্সের ওটা ইয়ে আসে, ওই ও কমার্স আলাদা আলাদা করে, হ্যাঁ ওইটা। তো ও ও কমার্স আচ্ছা। এখানকার ওইটা। তারপরে আমরা এরপরে দিব বেসিকের যেটা আছে, এই ইসা যেটা আছে সেটা আমরা দিব। এটা আমরা দিতে পারি যে ফুল অনলাইন তারপরে দিতে পারি আমরা
তারপরে এগুলো রেডি করে রাখতে হবে। স্যার আমি বুঝতে পারি নাই, মানে নাহলে তো রেডি করে রাখতে পারতাম। স্যার ইনভয়েস বানানটা ভুল হয়েছে, VOICE। অ্যাডভান্স ও কমার্স ওয়েবসাইট, তারপরে আমরা অন পেজ এসইও, তারপরে আমরা দিতে পারি এটা দিতে পারি আমরা হ্যাকিং প্রোটেকশন, প্রোটেকশন। ঠিক আছে, এবার আমরা এখানে প্রাইস দিব, আমাদের এগুলা সেট করলাম। সেট করার পরে এখন আমরা এখানে প্রাইস দিব। প্রাইস তো আমাদের এখানে প্রথমে, আচ্ছা ডেলিভারি টাইমটা দেয়, ডেলিভারি টাইমটা আমরা প্রথমে 4 দিন দেয়। তারপরটা আমরা
6 দিন দেয়, এটা 8 দিন দেয়। তারপরে আমরা কথা বলে নিতে পারবো। 10 দিন দেয় মাল্টিটা। ওয়েবসাইট, ফাংশনাল ওয়েবসাইট, ডেলিভারি গুলো, নাম্বার অফ পেজেস, এখানে আমরা পেজ দিব 2 পেজ, এখানে আমরা দিব হচ্ছে 4 পেজ, এখানে 10 পেজ। হ্যাঁ, স্যার পেজগুলো কিসের? উম, ওই যে আমরা ওয়েবসাইট তৈরি করবো, ওয়েবসাইটের পেজ। রিভিশন থাক, রিভিশন দেওয়া লাগবে না। রেসপন্ডিং ডিজাইন সবগুলো আমরা ওকে দিব, রেসপন্সিভ ডিজাইনে। তারপরে এখান থেকে প্লাগ ইন সিলেকশন, প্লাগ ইন আমরা দিতেও পারি, নাও পারি এখান থেকে। হ্যাঁ, প্লাগ ইনটা আমরা এখানে দিই, এই যে প্লাগ ইনটা থাক, প্লাগ ইনটা দেওয়া লাগবে না এখানে। ই কমার্স, আর এখানে বেশি কিছু দেওয়া লাগবে না। পেমেন্ট ইন্টিগ্রেশন, সবগুলোতে আমরা পেমেন্ট ইন্টিগ্রেশনটা অ্যাড করে দিব। স্পিড অপটিমাইজেশন আমরা এটা দিলাম। হোস্টিং, এটা এগুলো আর কিছু লাগবে না। এবং প্রাইস এখানে আমরা প্রথমে এখানে $80 না দিলে আমাদের প্রাইসটা এখন নেয় না, বুঝছেন? $80, তারপরে $160 দেয়, এখানে দেয় $250, এটা 200, 160, আর হচ্ছে 250 নেয়। হ্যাঁ, এটা আচ্ছা, এখান থেকে আমাদের এক্সট্রা ডেলিভারি, এখান থেকে আমাদের বেসিকে একদিন যদি আমরা আগে দিই, এখানে $5 চার্জ করব। এখানে আমরা যদি, এখানে আমরা 2 দিন আগে দিই, তাহলে এখানে আমরা 10 দিন চার্জ করবো, $10 চার্জ করবো। এখানে আমরা যদি 2 দিন আগে দিই, এখানে $10 চার্জ করবো। হ্যাঁ, এগুলো আমরা এখান থেকে চার্জ করব। এখানে এডিশনাল পেজ, এগুলো আপাতত দিচ্ছি না, এগুলো সব আমরা কথা বলে বলে নিতে পারবো। জাস্ট এখান থেকে আমাদের কি করতে হবে, সেভে ক্লিক করতে হবে। জাস্ট আমরা সেভে ক্লিক করলাম, ঠিক আছে। সেভে ক্লিক করার পরে স্যার আমাদের ওগুলো না এখানে, দিলে সমস্যা হবে না? না, এরপর আমাদের ডেসক্রিপশন আসলো। এখন ডেসক্রিপশনটা আমাদের এখানে ডেসক্রিপশনটা দিয়ে দিব। আমাদের যে ডেসক্রিপশনটা এখানে আছে সেটা, কাস্টমাইজ। যদি ক্লাস করি শুক্র দেখুন না। আচ্ছা, আপনার একটু মিউট করে রাখেন। জাস্ট এখান থেকে আমরা ডেসক্রিপশনে আসবো, ডেসক্রিপশনে আসার পর এখান থেকে আমরা এটা দিব। 1209 অর্ডার আসছে। হ্যাঁ, এখান থেকে আমরা
এগুলোকে আমরা সাজাবো। টাচ করলে এখানে আমরা দিব, হ্যাঁ তো ইউ হ্যাভ এর ওই জায়গায় মনে হয় একটা কমা হবে, ওটা মনে হয় দেওয়া দিব হয়নি। দিব, সব ঠিক করে দিব, সমস্যা নেই। ওটা এখানে জায়গা ছিল না তো, ওই দিলে আসতো না পরে, হ্যাঁ, এই জন্য। সেখান থেকে আমাদের এটা প্রায় সাজানো শেষ। সেখান থেকে আমাদের এই নোটটাকে একটু ইয়ে করে দেবো, বোল্ড করে দিব, হাইলাইট করে দিব, ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের একটু বাদ থেকে গেছে, সেটা হচ্ছে কি বাদ থেকে গেছিল, প্লেসিং অর্ডার। হ্যাঁ, ভাইয়া, এই যে নোট আর ফিল ফ্রি এটার মাঝখানে সম্ভবত একটা স্পেস দিতে হবে। হ্যাঁ, সেই। আচ্ছা, তাহলে আমাদের এখানে আমাদের এটা শেষ। এখানে আমাদের হচ্ছে 1156 ওয়ার্ড, হ্যাঁ, 56 ক্যারেক্টার কি, ঠিক আছে। তাহলে এটা আমাদের হয়ে গেল। এখন এখান থেকে আমাদের কি করতে হবে, সেই কই আপনার এপে কেউ আছে নাকি? না স্যার। এপি কেউ নাই, তাহলে কি দিতে হবে এপিপিতে? হ্যাঁ, স্যার মানে না, বুঝতেছি না জিনিসটা। মানে আমি যেই গিগ গুলা ওই ইয়ে থেকে দেখে দেখে করছি, তৈরি করছি, ওইখানে এফিকিউ দেখি নাই, মানে এই জন্য আর এটা করা হয়নি। এটা ওই যে স্যার প্রশ্ন অ্যাড করা লাগবে। আচ্ছা, আমি একটা দিয়ে দিচ্ছি এখান থেকে, আপনি পরে চেঞ্জ করে নেওয়া যাবে, ঠিক আছে।
আমার সাথে অ্যাড নাই তো না? স্যার কিসে? হোয়াটসঅ্যাপে অ্যাড আছেন নাকি? মেসেঞ্জারে। মেসেঞ্জারে অ্যাড আছে তো। মেসেঞ্জারে অ্যাড আছে। কি জানো, মাহবুব নাকি? স্বপ্না মাহবুব। আরে যন্ত্রণা। এগুলো রেডি করে রাখতে, এগুলো জানেন না আগের থেকে বলেছিলাম তো আপনাদের সবকিছু, কিন্তু এগুলো। আচ্ছা, এখান থেকে অ্যাড দিলাম, ঠিক আছে, আবার একটা দিব আমরা, এখান থেকে তিনটা দিয়ে উঠছে, তিনটাকে আমরা অ্যাড করে নিব। হ্যাঁ, স্যার পরে কি এগুলো চেঞ্জ করা যাবে? সব চেঞ্জ করবো, চেঞ্জ করবো কেন, এগুলো তো সব ঠিক আছে। না মানে জানতে চাইলাম আর কি। স্যার এগুলা প্রশ্ন সবার ভিন্ন ভিন্ন আসবে না? হ্যাঁ, প্রশ্ন ভিন্ন ভিন্ন, উত্তরও ভিন্ন ভিন্ন আসবে সবগুলো। তাই তো দিলাম তো সবগুলো। স্যার উপরের লিঙ্কটা সহ মনে কপি হয়ে গেছিল। ডিলিট করে দিচ্ছি। হুম।
আচ্ছা, আমি এখানে আমাদের এটাও অ্যাড করে দিলাম, অ্যাড করে দিয়ে আমাদের এখানে শেষ। এখন আমি এখান থেকে কি করবো, সেভেন কন্টিনিউতে যাবো। সেভেন কন্টিনিউতে রিকোয়ারমেন্টস আছে, জাস্ট এখান থেকে আমরা একটা রিকোয়ারমেন্টস অ্যাড করবো। ডু ইউ কন্ট্যাক্ট প্লেসিং সেভেন কন্টিনিউ। এবার আমাদের গ্যালারিতে ছবি কোথায়, কোথায় ছবি? স্যার নিউ ভলিউমে ছবি নিচে। এই যে, হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ, যে কোথায়? ওই যে মাই পিকে। কই? স্যার এই যে এমএসটি রাজিয়া সুলতানা, হ্যাঁ এই যে এই পাশেরটা দেন, এটাই দেন, হ্যাঁ এটা হ্যাঁ এটাই দেন। তো এখানে এই ছবি আসবে কেন? স্যার কোনটার কথা বলতেছেন তাহলে? গিগের আমার ইমেজ, ছবির ও আচ্ছা গিগ আচ্ছা, ইমেজ। সেই সেটা না। ও হ্যাঁ হ্যাঁ, গিগ ইমেজ রেডি করা আছে ইয়েতে, ডাউনলোডে যান স্যার। কই, কোনটা? নিচে আরো নিচে, ওই যে অ্যাড হেডিং যেটা নিচেটা, হ্যাঁ এটা। এটা হ্যাঁ হ্যাঁ, নাকি এই প্যাকেটটা? যে ও কমার্স ওয়েবসাইট ডিজাইন। কালোটা, কালোটা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই দুটো করছেন, আর করছেন নাকি? স্যার ইয়ে করা হয়েছে ওই যে পোর্টফোলিও। পিডিএফ করছেন? হ্যাঁ পিডিএফ করছি। কোথায়? উপরে, হ্যাঁ উপরে, একদম উপরে টুডে যে এটা, এগুলা সব, হ্যাঁ এই যে এই টুডে 6-5টা। এতগুলো পিডিএফ করা সব এগুলো? হ্যাঁ পিডিএফ করছি। নর্মাল নাই একটা? না নর্মাল তো রাখিনি, সবগুলো পিডিএফ। আপনি তো বলছেন পিডিএফ করতে সব। পিডিএফ দুইটা করতে বলছিলাম। আচ্ছা, সমস্যা নাই। এখানে পরবর্তীতে এখানে এডিট করে এখানে একটা এরকম ছবি একটা ইয়ে করে এখানে দিলে হয়ে যাবে, ঠিক আছে? এখানে উপরে এখানে ওই যে এখানে হ্যাঁ হ্যাঁ, এখানে কি কি ব্রাউজারে দিব? এরকম একটা ছবি দিলে হয়ে যাচ্ছে। নর্মাল আচ্ছা। মানে পিডিএফ করা ছাড়া? হুম। এবার আমরা কিসে যাবো, সেভেন কন্টিনিউতে যাবো। স্যার এই দ্বিতীয়টা না দিয়ে আরো সুন্দরও ছিল একটা, ওইটা দিলেও স্যার হয়তো মনে হয়। কোনটায়? দ্বিতীয়টা যেটা ওই যে ল্যাপটপের ছবি দেওয়া যেটা, এটা ছাড়াও আরো ভালো আছে, মানে আমি কয়েকটা করে রাখছি আর কি। এই যে সেকেন্ডটা যেটা দেওয়া আছে। আপু এগুলো কি এসিও করছেন? না এগুলাই সেভ করবো কেন ভাই, স্যার তো বলছে ওই যে না না, এগুলো আমাদের এসে করা লাগবে, এ তো পিডিএফ। এগুলো তো না না, এসিও করা লাগবে না। গিগ ইমেজটা কি এসিও করছেন? ইমেজ এসইও করা তো। স্যার এসইও সেখানে করতে ট্যাগ সর্বোচ্চ কয়টা ব্যবহার করতে হবে সর্বোচ্চ?
আপনি তো ইয়ে করেননি না, কি? আপনি ভেরিফাই করেননি তো এখনো না? স্যার কি ভেরিফাই, বুঝলাম না আমি কথাটা। ফোন নাম্বার ভাই এটা আপনার নো দিতে আইডেন্টি হবে। ভাই এটা নো আইডেন্টি দিতে হবে। এই যে আইডেন্টিটি উপরে নো ভেরিফাই করেন, দিলেই ভাইয়ের আইডেন্টিটি যে ভেরিফাই করেননি তাই না? হুম। ভয় পাইতেছি কখন কারেন্ট চলে যায় আল্লাহ জানে। সন্ধ্যায় চলে গেছিল একবার। আইডেন্টিটি ভেরিফাই না করলে তো গিগ পাবলিশ করে দিবে না, ঠিক আছে? সেটা কিভাবে করব? হ্যাঁ, মানে আইডেন্টিটি ভেরিফাইটা কিভাবে করে এটা? ফিল আউট ইউর পার্সোনাল বিজনেস ইনফরমেশন টু ভেরিফাই আইডেন্টিটি। এটা তো স্যার প্রথমেই দেখাইছে, ওই যে আপনারা যখন ক্যাটাগরি চেঞ্জ করছেন তখনই তো ভেরিফাই করা দেখানো হয়েছে। ক্যাটাগরি তো চেঞ্জ করা হয়েছে, ওইখানে স্যার ক্লাসে যা যা দেখাইছিল আমি ওইখানে তাই তাই করছি। ওইখানে লাস্টে যে ভেরিফাই ছিল ওইটাতে আপনি ভেরিফাই করলেই হয়ে যেত। তা এখানে আমাদের একটু ভেরিফাই করতে হবে, ঠিক আছে? ভেরিফাই করতে হলে এখান থেকে আমাদের ভেরিফাইতে যেতে হবে, কিন্তু অনেক কাজ। তাহলে ভেরিফাই করেননি কেন এতদিন যাবত? এটা আপনার আইডি কার্ড দিয়ে দেবেন। ফার্স্ট নেম লেখেন, আইডি কার্ড অনুসারে ফার্স্ট নেম লেখেন। ও, ফার্স্ট নেম এটা। জি স্যার লিখছি। ইমেইল দেন। স্যার যেই ইমেলটা দিয়ে আর যে ফাইবার ক্রিয়েট করা হয়েছে ওইটা। হুম। এটা যে এই ব্রাউজারে আছে দেখি। ফোন নাম্বার দিব? হ্যাঁ, ফোন নম্বর দেন। স্যার জিরো হবে এখানে না জিরো উঠাই দিতে হবে? আর সমস্যা নেই, জিরো উঠাই দেন। তরিকুল ভাই আছেন অ্যাড্রেস? নাকি?
তরিকুল ভাই আছেন? স্যার ইয়ের অ্যাড্রেস দিতে হবে, মানে এনআইডি কার্ডের যে অ্যাড্রেস। হ্যাঁ হ্যাঁ। স্যার এখানে সম্ভবত জিরো দিতে হবে, কোথায়? এই জিরো যে না ফোন দিলেও নাম্বারে। সমস্যা নেই আর কি, জিরো না দিলেও সমস্যা নেই। বাংলাদেশ ছিল। তরিকুল ভাই আছেন নাকি? আমাদের রিসেট টিম থেকে কেউ আছে? জি স্যার। ফারজানা আপু আছে। ফারজান আপু? জি স্যার, হ্যাঁ, জি বলেন। আছে। আমরা আছি। ওই ফারজান আপু, আমার আপনি কোনো ওই এখন ক্লাস না, ওদের একটু মেসেজ করে দেন, কি একটা ইয়ে করে দেন, 9:30 থেকে ক্লাস শুরু হবে, বুঝছেন? আচ্ছা আচ্ছা, ওকে। ঠিক আছে। স্যার এই হ্যাঁ। স্যার দিছি এটা। আচ্ছা, এবার এটাকে আমি কন্টিনিউ দিতে উপরে, ঠিক আছে সবগুলা নাম আইডি কার্ড অনুসারে দিয়েছেন তো না? হ্যাঁ, নাম আইডি কার্ডে এটাই। ঠিক আছে, কন্টিনিউ। ও সিটি, সিটি দেন। সিটি গাজীপুর। পোস্টাল কোড দেন। গাজীপুরের পোস্টাল কোড কত জানো? আইডি কার্ডে আছে দেখেন পিছনে। স্যার আইডি কার্ডটাই তো পাইতেছি না, আমার তো মানে ওগুলা মনে আছে, দেখে দিয়ে দিলাম। কই যে রাখলাম? গুগলে সার্চ করেন, পেয়ে যাবেন। ও স্যার 1700 দেন। পাইছি। ওকে। আপলোড এনআইডি কার্ড। আচ্ছা, এখানে আপনার ওই ইসের কন্টিনিউ অ্যানাদার ডিভাইস। আচ্ছা, এটা এটা আপনার ফোন দিয়ে স্ক্যান করেন। স্যার এটা গুগলে যে কিভাবে করবো? গুগলে যে গুগলের যে ক্যামেরা আছে, ওই ক্যামেরা দিয়ে এটাকে স্ক্যান করেন। হ্যাঁ, স্ক্যানের একটু গুগলে ক্যামেরা দিয়ে স্ক্যান করে দিই একটু। গুগলে ক্যামেরাটা অন কর তাড়াতাড়ি। হয়েছে? হয়েছে? আচ্ছা। স্যার করতেছি। না না, গুগলের ক্যামেরা এটা ফাইবার হয়েছে। এনআইডি কি জানিস কি?
গুগল ছবি থেকে যা। হুম। এটা এনআইডি দিকটা, এনআইডি। হুম। সেটা হচ্ছে না কেন জানি। কি হচ্ছে? ওইখানে ই করেন, স্ক্যান করার পরে দেখেন একটা লিংক আসবে, ওই লিংকে ক্লিক করেন। হ্যাঁ, লিংকে ক্লিক করার পরে যে ফেজ আসছে, ফেজের ইয়ে ফন্ট অফ এনআইডি ইয়ে হ্যাঁ হ্যাঁ, ওইবারে এনআইডি কার্ডটা আপনার ইয়ে করেন, ওখান থেকে ছবি তোলেন এনআইডি কার্ড ফ্রন্ট স্মার্ট কার্ড। পেজের। ও এখান থেকে আমি আচ্ছা স্যার, দেখতে পাচ্ছেন না। একটা সেকেন্ড স্যার, একটা সেকেন্ড। এনআইডি কার্ডে ফ্রন্ট পেজের ছবি তুলতে ওখানে যেটা বলছে সেটা করেন, এখান থেকে আমি কিছু দেখতে পাবো না। এবার আপনার কাজ এটা। আপনি যদি ফোন থেকে জয়েন করে স্ক্রিনটা শেয়ার করেন তাহলে কিন্তু আমরা দেখতে পাইতাম। এনআইডি কার্ডের ফ্রন্ট সাইডটা ছবি তুলতে হবে না? ওখানে লেখা আছে না ফ্রন্ট পেজ ওখানে ব্যাক পেজ? লেখাই থাকবে ফ্রন্ট সাইড ব্যাক সাইড লেখাই থাকবে। ফ্রন্ট সাইড ব্যাক সাইডটা ছবি তুলো। এই যে এটা ফ্রন্টটা, ছবি তুলতে হবে। হুম। allow this time. ভালো করে, ভালো করে। ভাইয়া প্রত্যেকটা ফাইবার অ্যাকাউন্টে গিয়ে ভেরিফিকেশন করতে হবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই জি, করতে হবে। আমাদের তো একটা গিগ দেওয়া আছে, ভেরিফিকেশন তো করা হয় নাই। করা হয়েছে আপনার, দেখেন। হুম, হয়েছে। হ্যাঁ, ব্যাক সাইড। হয়েছে। স্যার ছবি তুলছে, আপলোডিং হচ্ছে। হুম। হ্যাঁ স্যার, এবার আসছে এই যে গেট স্টার্টেড, লেটস মেক শিওর। হুম। নিচে আসছে কন্টিনিউ অন অ্যানাদার ডিভাইস। হুম। গেট স্টার্টেড দিব? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ দে, গেট স্টার্ট দে।
ঠিক আছে স্যার, ফেস ভেরিফিকেশন করলাম। হুম আচ্ছা, হ্যাঁ স্যার, কমপ্লিট। এখন এই যে ডানে ক্লিক করেন। আচ্ছা, আমরা এখান থেকে একটু তাহলে রিফ্রেশ দিই। হ্যাঁ, ব্যাক টু গিগ। আচ্ছা, এবার আমরা পাবলিশ এখানে চলে আসবো। তো এই যে পাবলিশ চলে আসছে, আমাদের ভেরিফাইটা কমপ্লিট, এখন আমাদের পাবলিশটা চলে আসছে। তো এখান থেকে আমরা এখন কি করবো, এই গিগটাকে পাবলিশ করবো। জাস্ট পাবলিশে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাদের জাস্ট এখান থেকে ডান। হ্যাঁ, এই যে আমাদের অ্যাক্টিভ গিগ দেখা যাচ্ছে। এই যে, ঠিক আছে। এখন এখান থেকে আমাদের যদি এখানে মাই বিজনেসে যায়, তাহলে এখান থেকে গিগে আসলে আমাদের গিগটা এখানে শো করবে। এই যে আমাদের গিগটা এখান থেকে এই যে শো করতেছে। ঠিক আছে। আচ্ছা, স্যার ফাইবারের ব্যাকগ্রাউন্ডে কি ওই যে প্রথমে যে ব্ল্যাক কালার যে ইটা দিলেন ছবিটা ওইটা আসবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আসবে। আচ্ছা, ঠিক আছে ওটা একটু তাহলে। ওপেন করে দেখান, একটু বড় করে দেখান, তাহলে বুঝতে পারতো। গিগ এখান থেকে আমাদের এই যে প্রিভিউ, এটা, এখান প্রিভিউ, থেকে আমাদের প্রিভিউতে প্রিভিউতে ক্লিক করেন, প্রিভিউতে করেন। হ্যাঁ, হ্যাঁ। এই যে, ঠিক আছে, এটা আমাদের এটা আসবে। ওর আচ্ছা, সাইড অ্যারোতে ক্লিক করেন, পরে এগুলো শো করবে। এই, ঠিক আছে। স্যার, পোর্টফোলিও কি দুইটা ইউজ করা লাগে না আরো করা যায়? এটা তো পোর্টফোলিও না, পোর্টফোলিও তো আলাদা। এটা তো জাস্ট পিডিএফ ওখানে দিতে হয়, তাই পোর্টফোলিও আলাদা। ও আচ্ছা, তো ঠিক আছে তাহলে, আজ এ পর্যন্ত আর কি। হ্যাঁ, স্ক্রিনটা স্যার, এই শেয়ার পেজটা কি করুন। বুকমার্ক করে রাখতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, বুকমার্ক করে রাখেন। এখানে যে লিঙ্কটা আছে, ফাইবারের লিঙ্ক, এই ফাইবারের লিঙ্কটা এই ড্যাশবোর্ডে কপি করে নতুন একটা ট্যাবে এসে এখানে জাস্ট, এই তো ফাইবার আছে তো এখানে, এখানে ক্লিক করলে হয়ে যাবে, সমস্যা নেই। এখানে ক্লিক করলে এখানে মানে চলে আসবে। আজকে যে এটা করা হলো, আমি চাচ্ছিলাম পাশে বুকমার্কটা করে রাখতে। না না না, কিছু করা লাগবে না, আপনি না, ফাইবারে একই ঢুকুন। একই ব্যাপার, একই ব্যাপার। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আগে 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 করা আছে, বুকমার্ক আগে করছি আমি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ওটা ওটা আচ্ছা, ওটা স্ক্রিন থাকলে শেয়ারটা হবে। অফ করেন আচ্ছা আচ্ছা তাহলে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, করতেছি। স্যার, মাউসটা স্যার ছাড়তে হবে? হ্যাঁ। আচ্ছা।